উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে একটা স্ট্রং ক্যান্ডেলের পরে রিভার্স ক্যান্ডেলটা, সেই হিসেবে তো এখানে বায়ার আসবে। এই জন্য মূলত আমি এখান থেকে অনেকগুলো রেট প্লেস করছি। আলহামদুলিল্লাহ ট্রেডগুলো সবগুলো প্রফিট হয়ে গেছে। দেখেন, আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনাদের দেখতেছেন ভিডিওটা স্কিং চুরাশন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে রিস্ক নিয়ে আমি প্রফিট করলাম মার্কেট থেকে। সো আজকে ট্রেড করতে গিয়ে অনেকগুলো রিস্ক নিতে হয়েছে, তারপরে রিস্কের ফলে যে রেওয়ার্ড আমি বের করতে পারছি। সো এটা কীভাবে করলাম, কোন কোন প্রবলেমগুলো ফেস করলাম, কোন কোন সেট আপগুলোতে প্রফিট করলাম, ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। সো কথা না বেড়ে সরাসরি চলে যাচ্ছি মার্কেটে। এই মুহূর্তে আমার ব্যালেন্স জিরো, প্রফিট ব্যালেন্স জিরো, আমি কোনো প্রফিট করি নাই, কিন্তু ব্যালেন্স মাশাআল্লাহ অনেকগুলো আছে। আমি এখান থেকে ডাউনের জন্য একটা অপরচুনিটি নিলাম। রিজন যদি দেখেন, যদিও সেম কালার উইক ক্লোজ হয়েছে, তবে আগের ক্যান্ডেলে উইকের ভিতরে লাস্ট ক্যান্ডেলটা ক্লোজিং হয়েছে। এইখানে যদি এটা কোনো কারণে আমার লস হয়ে যায়, তাহলে আমি এখানে দুইটা শিওর শট পাবো। এই দুটো সেট আপে কিন্তু ভালো প্রফিট দেয়, আমি বলে দিই আগেই। আর সেটা যদি কোনো কারণে এটা বায়ার ক্যান্ডেল হয়, তাহলে এখানে লাস্ট যদি আগের ক্যান্ডেলের উইকের ভিতরে ক্লোজিং হয়, এখানে ওটিসি মার্কেটে লাস্ট একটা স্ট্রং ক্যান্ডেল হবে এবং এরপরে আবার মার্কেট রিভার্স করবে। এই সেট আপটা আমি এর আগেও আপনাদের দেখাইছি এবং এই সেট আপটা খুব ভালো কাজ করে। আপনারা যারা ওটিসি মার্কেটে ট্রেড করেন, এই সেট আপটা ট্রেড করার চেষ্টা করবেন, দেখবেন যে খুব ভালো প্রফিট দেয়। উইক কাভার স্ট্র্যাটেজিতে যদি আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং হওয়ার পরেও মার্কেট রিভার্স না করে, তাহলে আবার একটা বায়ার ক্যান্ডেল এসে এটাও আগের ক্যান্ডেল উইকের ভিতরে ক্লোজিং হয়, এরপরে একটা স্ট্রং ক্যান্ডেল আসবে, এরপরে মার্কেট রিভার্স করবে। সো এই সেট আপটা খুব ভালো কাজ করে। আমার এখানে প্রথম ট্রেডটা লস হলো, আমি এই সেট আপের উপরে ট্রেড করবো। সো আমি এখান থেকে কনফার্ম যে মার্কেট এখান থেকে আপে যাবে। আমি এখান থেকে ট্রেড প্লেস করব। ওকে, দেখি আমাকে কতটুকু অপরচুনিটি দেয় মার্কেট। আমাকে যতটুকু অপরচুনিটি দেবে, আমি এই যে সেফটি অ্যান্ড মার্জিন থেকে টোটালে 3টা ট্রেড প্লেস করলাম। আমি মাস্ট শিওর মার্কেটটা উপরে যাবে এবং কত দূর পর্যন্ত যাবে আমি দেখাই দিচ্ছি মার্কেটে। ওকে, জাস্ট ওয়েট। এখান থেকে মার্কেট স্টার্টিং হলে মূলত এই যে আমার কাটসারটা আছে মার্কেটে 967 যে এসএনআর লেভেলটা আছে এখানে উপরে, মূলত মার্কেট এই পর্যন্ত এই ক্যান্ডেলটা ক্রিয়েট করবে 65 পর্যন্ত, হ্যাঁ 965। সো এই মার্কেটটা এইরকম একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করবে এখানে, অথবা আমার এই কাটসারের উপর পর্যন্ত এই মার্কেটটা যাওয়ার পসিবিলিটি আছে। এটা দীর্ঘদিন ওটিসি মার্কেটে ট্রেড করে আমার এটা এই সেট আপটা পরীক্ষিত এবং ভালো প্রফিট দেয়, আপনারা ট্রাই করে দেখবেন। সো এটা মোটামুটি ওটিসি মার্কেট একটা শিওর শট এখন পর্যন্ত দিচ্ছে মার্কেট। দেখেন এক্স্যাক্ট পয়েন্টে গিয়ে কিন্তু মার্কেট ক্লোজিং হয়েছে এবং মার্কেট এখান থেকে রিভার্স করবে, এটা আমি কনফার্ম 100%। সো আমার কিন্তু মোটামুটি প্রফিট হয়ে গেছে 3টা ক্যান্ডেলে। এখন আমি এখান থেকে ডাউনের জন্য আবার অপরচুনিটি নিচ্ছি, দেখা যাক। মার্কেট কিন্তু এখান থেকে ডাউনে আসার পসিবিলিটি, এই সেট আপটা মূলত এইখানে এইরকমই করে যে শিওর ট্রেডটা লাস্ট মোমেন্টে একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে দেয় এবং পরবর্তীতে আবার স্ট্রং ক্যান্ডেল দেখে এটা একটা ট্র্যাপ। অনেকেই ভাবে যে মার্কেট এখান থেকে হয়তো আবার কন্টিনিউ করবে, এই এরিয়াতে আবার পুনরায় মার্কেট রিভার্স করে। সো এইভাবে মূলত মার্কেট এখানে একটা ট্র্যাপ সৃষ্টি করে এবং এই ট্র্যাপ থেকে আপনারা প্রফিট বের করতে পারবেন ওটিসি মার্কেটে। ইনশাল্লাহ চেষ্টা করে দেখবেন, এই ট্রেডটা যদি সেট আপগুলো পান, তাহলে অল্প অ্যামাউন্ট নিয়ে অথবা ডেমোতে প্রথমে প্র্যাকটিস করবেন। যদি দেখেন ভালো অ্যাকুরেসি আসতেছে, প্রফিট দিচ্ছে মার্কেট, তাহলে এই সেট আপে আপনারা ট্রেড করবেন। ওকে, সো দেখা যাক পরবর্তী অপরচুনিটি মার্কেট কোথায় যায়। এটা আমাদের 100% প্রফিটে চলতেছে এবং প্রফিট হবে আশা করতেছি। আর মাত্র 2 সেকেন্ড আছে। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনের জন্য আবার ট্রেড প্লেস করলাম, দেখা যাক। যেহেতু আগের ক্যান্ডেলের উইক ক্রস করে আসছে, দেখেন এখান থেকে লস হয়ে গেল 2টা ট্রেড। আবার কন্টিনিউশন ট্রেড করছি, বাট মার্কেট একটা ক্যান্ডেল ক্রিয়েট করে লস করে দিয়েছে। দেখেন লাস্ট মোমেন্টে সেলের জন্য অপরচুনিটি ছিলাম, সেইটা থেকেও আমার লস হয়ে গেছে এবং আমার একটা ভালো অ্যামাউন্ট লস নিয়ে আমি কিন্তু স্টার্ট করছি। দেখেন এখান থেকে আবার আপের জন্য ট্রেড প্লেস করছি। সো রিস্ক কিন্তু মার্কেটে খুব ভালো। লাস্ট ক্যান্ডেলটাতে আমার প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক ছিল, কিন্তু 4-5 সেকেন্ড আগের ক্যান্ডেলে ট্রেড প্লেস করার কারণে আমার সেলার ক্যান্ডেল আসার পরেও কিন্তু লস হয়ে গেছে। এই ক্যান্ডেলে আমি মোটামুটি মানি ম্যানেজমেন্ট হিসেবে অনেকগুলো ট্রেড প্লেস করছি এবং আশা করতেছি আমার এই ট্রেডগুলো প্রফিট হবে। এটা কনফার্ম, এটা যেহেতু কন্টিনিউশন প্যাটার্ন এখানে ক্রিয়েট করছে, মার্কেট এখানে কন্টিনিউ করার চান্স অনেক বেশি। লাস্ট ক্যান্ডেলটা যদিও এক্স্যাক্ট হ্যামার ক্যান্ডেল হয় না, একটা পিন বার ক্যান্ডেল হয়েছে, তারপরে এটা উপরের এই যে 980 রাউন্ড নাম্বার পর্যন্ত কন্টিনিউ করার পসিবিলিটি আছে। সো দেখা যাক কত দূর পর্যন্ত যায় মার্কেট। ওকে, দেখেন 980, আলহামদুলিল্লাহ ট্রেডগুলো প্রফিট হয়ে গেছে। সো মার্কেটে প্রিডিকশন যদি ঠিক থাকে প্রফিট দিবে। ওই যে অনেক ক্ষেত্রে দেখেন কতগুলো রিস্ক নিয়ে
$87 মানে $187 আমার প্রফিট এই পর্যন্ত, যেখানে আমার এখন অনেক প্রফিট থাকার কথা ছিল। আমি এখান থেকে ডাউনের জন্য অপরচুনিটি নিলাম 3টা। লাস্ট বায়ার ক্যান্ডেল একটা ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং ওভারঅল ট্রেন্ড কিন্তু এখানে সাইডওয়েজ মার্কেট। সো সাইডওয়েজ মার্কেট এবং একটা গ্যাপ আপ ওপেনিং হয়েছে, হওয়ার পরে বায়ার ক্যান্ডেল আসছে উইক ক্যান্ডেল, এরপরে আবার গ্যাপ ডাউন দিয়েছে। গ্যাপ আপ দিয়ে যেহেতু বায়ার আসছে, তাহলে গ্যাপ ডাউন যেহেতু এখানে আসছে, এখানে একটা সেলার আসার পসিবিলিটি অনেক বেশি, এই জন্য ডাউনের জন্য 3টা রেট প্লেস করছি। দেখা যাক, আর মাত্র হচ্ছে অল্প কিছু সময় বাকি আছে। আশা করতেছি এই ট্রেডও আমার প্রফিট হবে, আশা করতেছি। ওকে, আলহামদুলিল্লাহ। দেখেন সেফটিন মার্জিন ট্রেডের কারণে আমার ট্রেডটা প্রফিট হয়েছে। ফাইনালি কিন্তু বায়ার ক্যান্ডেল আসছে, কিন্তু সেফটিন মার্জিনের জন্য ট্রেডগুলো প্রফিট হয়েছে। সো সেফটি মার্জিনের গুণ এইটাই, যদি কোনো কারণে ক্যান্ডেলের কালার চেঞ্জ হয়েও যায়, তারপরেও আপনি যদি জায়গা মতো ট্রেড করতে পারেন, প্রফিট থাকবে। এখানে নিচে একটা ট্রেন লাইন আছে, আমি আপের জন্য অপরচুনিটি নেব আর একটু নিচে আসলে। ওকে, দেখা যাক। ওকে, আপের জন্য অপরচুনিটি নিলাম, যেহেতু মার্কেটের নিচে থেকে যদি আমরা ট্রেন লাইন ধরি, উইক পয়েন্টগুলো ক্যান্ডেলের শুধু উইক লেভেলগুলোকে আমরা যদি এখানে ট্রেন লাইন ধরি, তাহলে আমি যেখানে ট্রেড প্লেস করছি, মার্কেট এখান থেকে আপে ক্লোজিং করার পসিবিলিটি অনেক বেশি। দেখা যাক, আর অল্প সময় আছে, আশা করতেছি আমার ট্রেড প্রফিট হবে। ওকে, লাস্ট মোমেন্টে মার্কেট স্ট্রংলি ডাউনে আসতেছে। ওকে, ডাউন আর মাত্র 4 সেকেন্ড লসে চলতেছে। ওকে, লস হয়ে গেল, ফাইনালি আমার ট্রেড লস হয়ে গেছে। আমি এখান থেকে কন্টিনিউ ডাউনের জন্য অপরচুনিটি নেব, যেহেতু এখান থেকে মার্কেট স্ট্রংলি ডাউনে আসছে। দেখা যাক অপরচুনিটি যদি আমরা এখানে প্রপার অপরচুনিটি পাই, ট্রেড প্লেস করব। ওকে, না, আমরা এখানে ট্রেড প্লেস করব না, আমরা পরবর্তী অপরচুনিটি দেখি। ওকে, এখান থেকে উইক কাভার স্ট্র্যাটেজি আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করে দিলাম। সেম আগের মতো মার্কেট এখান থেকে হচ্ছে হয় রিভার্স করবে, আদারওয়াইজ যদি লস দিয়ে দেয় তাহলে আমরা সেম সেটআপটা পাবো। যদি লস দিয়ে দেয়, আর যদি প্রফিট দিয়ে দেয়, তাহলে তো উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে প্রফিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো এখন পর্যন্ত প্রফিটে চলতেছে, আশা করতেছি এই ট্রেড আমাদের প্রফিট হবে। দেখা যাক, এখন পর্যন্ত মোটামুটি খুব বেশি না, অল্প কিছু প্রফিট হয়েছে। তবে যেটা একটু ফাস্ট করে দিয়েছিলাম লাস্ট মোমেন্টে, আসলে মানি ম্যানেজমেন্টের ঠিক ছিল, কিন্তু এন্ট্রি লেভেলের কারণে আমার হচ্ছে মানি ম্যানেজমেন্ট 1 স্টেপ বেশি করতে হয়েছে, এবং ফাইনালি আমার লসগুলো হচ্ছে রিকভারি হয়ে প্রফিটে আমি কনভার্ট করতে পারছি। তবে এইটাই কিন্তু রিস্ক। সো রিস্ক নিয়েছি বিধায় আমি ট্রেড করে এই পর্যন্ত প্রফিটে আছে, আদারওয়াইজ এতক্ষণ পর্যন্ত আমার $600-700 লসে থাকতো। সো যাই হোক, দেখা যাক পরবর্তী অপরচুনিটি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের প্রফিট হবে, আশা করতেছি প্রফিট হয়ে গেছে। এখন পরবর্তী চান্স আমরা কোথায় পাই, আমরা যেখান থেকে বেস্ট অপরচুনিটি পাবো, ইনশাল্লাহ চেষ্টা করবো সেখান থেকে ট্রেড করার। এই পর্যন্ত আমাদের কিন্তু একটা মোটামুটি ভালো প্রফিট হয়ে গেছে। দেখেন, $555 আমার প্রফিট হয়েছে। তারপরেও আমি দেখি আরও কোনো অপরচুনিটি পাই কি না। ওকে, এখান থেকে ট্রেড প্লেস করলাম 2টা, আর এটাও উইক কাভার স্ট্র্যাটেজি, যদিও এখানে মাইনর 10 ডাউন 10, তবে মার্কেট যে এরিয়াতে আছে এটা হচ্ছে একটা সাপোর্ট এরিয়া। এই যে 680 একটা রাউন্ড নাম্বার, স্ট্রং রাউন্ড নাম্বার, মার্কেট এটা সাপোর্ট এরিয়া। এই এরিয়াটাকে আগেই টাচ করে ফেলছে এবং এখান থেকে বায়ার ডিমান্ড আছে যথেষ্ট পরিমাণ। আমি এখান থেকে আরও 3টা ট্রেড প্লেস করে দিলাম, যেহেতু এই এরিয়া থেকে ডিমান্ড আছে। এর একটু আগে যদি আমরা দেখি যে 4-5 মিনিট আগে কিন্তু বায়ারে এখান থেকে স্ট্রং ডিমান্ড ছিল, এবং মার্কেট এখান থেকে 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং একটা ভালো একটা পিপ এখানে প্রফিট দিয়ে দিছে। তো সেই হিসেবে আমি টোটালে এখানে হচ্ছে 6টা রেট প্লেস করছি। যদি কোনো কারণে আমার এই 6টা রেট লস হয়ে যায়, তাহলে আমাকে এখানে 1 স্টেপ মানি ম্যানেজমেন্টে আমাকে এখানে পরবর্তী ট্রেড প্লেস করতে হবে। আশা করতেছি আমার পরবর্তী ট্রেড ইনশাল্লাহ এখান থেকে প্রফিট হবে। এই যে দেখেন, সবার নিচের লো সাপোর্ট এরিয়া, এখানে ডাব্লিউ প্যাটার্নের নেক লাইন এসএনআর, এবং মার্কেট হচ্ছে এই যে লাস্ট স্ট্রং ক্যান্ডেল উইক কাভার স্ট্র্যাটেজিতে স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে মার্কেট একটা রিভার্স আসবে, সেই স্ট্র্যাটেজি হিসেবেও এখানে আমি বায়ারে হচ্ছে ট্রেড প্লেস করলাম। সো উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে যেহেতু একটা লাস্ট স্ট্রং ক্যান্ডেল আসছে, এরপরে রিভার্স করবে, এরপরে একটু হচ্ছে বাম সাইডে যে নেকলাইন এসএনআর আছে, সো উইক পয়েন্ট থেকে এখান থেকে মার্কেট একটা ভালো ডিমান্ড ছিল বায়ারের,
এর আগেও এই এরিয়াতে বাইরের ডিমান্ড যথেষ্ট পরিমাণ ছিল, স্ট্রংলি ক্যান্ডেল ক্রিয়েট করছে এবং এরপরে যখন ডিমান্ড আসছে বাইরে এখান থেকেও 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে। প্রথমেরটা একটু কম হলেও পরবর্তী ক্যান্ডেলগুলো স্ট্রং হয়েছে। তার মানে এটা একটা ডিমান্ড এরিয়া, স্ট্রং এরিয়া। এরপরে আমার শিওর শর্ট স্ট্র্যাটেজি অনুযায়ী মার্কেট এখানে রিভার্স করবে। এর আগেও হচ্ছে উইক কাভার স্ট্র্যাটেজি হিসেবে একটা স্ট্রং ক্যান্ডেলের পরে রিট্রেসমেন্টের যে ক্যান্ডেলটা আসতেছে রিভার্স ক্যান্ডেলটা, সেই হিসেবে তো এখানে বায়ার আসবে। এই জন্য মূলত আমি এখান থেকে অনেকগুলো রেট প্লেস করছি এবং আশা করতেছি আলহামদুলিল্লাহ ট্রেডগুলো সবগুলো প্রফিট হয়ে গেছে। দেখেন এখান থেকে আমি কন্টিনিউ ট্রেড করে দেবো আরেকটা। ওকে, কন্টিনিউ ট্রেড প্লেস করে দিলাম বায়ের জন্য। সো দেখা যাক, এটাও আমাদের প্রফিট হওয়ার পসিবিলিটি আছে, যেহেতু এখান থেকে হচ্ছে ডিমান্ড এরিয়া। ডিমান্ড আসলে আসলে এক ক্যান্ডেলের ডিমান্ড শেষ হয়ে যায় না, এখানে ডিমান্ড আরও, যেহেতু এর আগে যখন ডিমান্ড আসছে 4টা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে যখন পুনরায় মার্কেট সেম এরিয়া থেকে ডিমান্ড আসছে তার মিনিমাম তো 2টা ক্যান্ডেল ক্রিয়েট করবে। এই জন্য মূলত একটা ক্যান্ডেল টেক প্লেস করেছি এখানে। দেখা যাক রেজাল্ট কী আসে। এরপরে উপর থেকে যদি আমরা ডাউন টেন লাইনও ড্র করি, সেই ক্ষেত্রেও এখানে অনেকটুকু গ্যাপ এখন পর্যন্ত অবশিষ্ট আছে, সেই হিসেবেও মার্কেট এখানে কন্টিনিউ করার পসিবিলিটি আছে। দেখা যাক, ওভারঅল অনেকগুলো কনফার্মেশন হিসেবে এখানে মার্কেট কন্টিনিউ করার পসিবিলিটি আছে, সেই হিসেবে একটা রেট প্লেস করেছি। এখন পর্যন্ত কিন্তু ভালো প্রফিট হয়েছে, আমি দেখা দিচ্ছি একটু পর। দেখা যাক লাস্ট মোমেন্টে। ওকে ওকে, আমার ক্যান্ডেল এখানে হ্যাং হয়ে গেছে, মার্কেটে হয়তো নেট প্রবলেম। ওকে, দেখেন আলহামদুলিল্লাহ ট্রেড প্রফিট দিয়ে দিয়েছে। লাস্ট মোমেন্টে বডি খুব ছোটো ক্রিয়েট করছে, কিন্তু আলহামদুলিল্লাহ ট্রেড আমার প্রফিট হয়ে গেছে। এরপরে গ্যাপ আপ ছিল, সো 100% এটা প্রফিট হয়ে গেছে আমার। কিন্তু মোটামুটি যেই মার্কেটে আমার প্রথমের দিকে $1,1500 লস ছিল, যেটা মানি ম্যানেজমেন্ট করে আমি ট্রেড করছি, সেই মার্কেটে এখন কিন্তু আমার একটা ভালো প্রফিট হয়ে গেছে। আমি এখান থেকে একটা ভালো ফিডব্যাক বের করতে পারছি, এখান থেকে একটা ভালো রেভিনিউ বের করতে পারছি। সো এই যে আমি রিস্ক নিয়েছি, এই জন্য আমার রেওয়ার্ড আসছে। আমার এখানে দেখেন $1,521 প্রফিট, যেখানে আমার $1,500 লস থাকার কথা ছিল। মানি ম্যানেজমেন্টে 4 স্টেপে গিয়ে আমার প্রফিট হয়েছে, তবে 3 স্টেপে প্রফিট ছিল। কিন্তু আমার হচ্ছে লাস্ট ক্যান্ডেলটাতে 3 স্টেপের আগের ক্যান্ডেল 4-5 সেকেন্ড আগে ট্রেডগুলো প্লেস করছিলাম, যার কারণে সেলার ক্যান্ডেল আসছিল, কিন্তু লেট এন্ট্রির কারণে আমার ট্রেডগুলো লস হয়েছিল। যাই হোক, ওই জায়গাটা একটু ফাস্ট করে দিয়েছিলাম, একটু ব্যাকে গিয়ে দেখে নেবেন। সো মার্কেটে আসলে লস হবেই, লস হচ্ছে ট্রেডিংয়ের একটা পার্ট। সো এই লসে যদি আপনি একেবারে ভেঙে পড়েন, আপনার যদি মনোবল নষ্ট হয়ে যায়, তাহলে আপনার জন্য ট্রেডিং না, আপনি ট্রেডিং ছেড়ে অন্য কিছু করেন। আর যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, ট্রেডিংয়ের মূল সত্য, বাইনারি ট্রেডিংয়ের মূল শর্ত হচ্ছে যে আপনি প্রফিটেবল থাকতে হলে আপনাকে শান্ত থাকতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। এর সাথে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, তো এটা আপনাকে করতে হবে মাস্ট। যদি এগুলো থাকে আপনি বাইনারি ট্রেডিংয়ে প্রফিটেবল হবেন, আদারওয়াইজ আপনি এখান থেকে লুজার হয়ে বের হয়ে যাবেন। ওকে, সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। রেগুলার ভিডিও দিচ্ছি, আপনাদের জন্য তো কষ্ট করতেছি, অবশ্যই সাপোর্ট করতে হবে। 100% শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের মাধ্যমে অন্যরা শেখার সুযোগ পায়। আর আমি যেহেতু বলেছি যে খুব দ্রুত আমাদের বাইনারি এবং ফরেক্স মিলে আমাদের ট্রেডিং ফ্রি কোর্স আসতেছে, সো এই অপরচুনিটি মিস করা যাবে না। অবশ্যই খেয়াল রাখবেন আমার টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে খুব দ্রুত আমি অ্যানাউন্স করে দেবো। এরপরে আপনাদের একেবারে একটা ফুল মাস্টার ক্লাস আপনাদের জন্য রাখবো, একেবারে অনেকগুলো ক্লাস মিলিয়ে কম্বাইন করে বাইনারি এবং ফরেক্স, যাতে করে আপনারা একেবারে টোটাল ট্রেডিংটা এখান থেকে শিখতে পারেন ইনশাআল্লাহ। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।